আজকে তোমাদের সাথে এই সুন্দর আসনের ডিজাইনটি আমি শেয়ার করব। তার জন্যে সূচে তুলে নেব আমি প্রথমে একটি ঘর, তারপরে সূচে তুলে নেব দুটি ঘর, তারপরে দুদিকে দুটি করে ঘর বানাবো, কিন্তু মাঝের ঘরগুলো ফাঁকা রেখে দেব। এবার আবার দুদিকে দুটি করে ঘর বানাবো, কিন্তু মাঝের ঘরগুলো ফাঁকা থেকে যাবে। এবার আবার দুদিকে দুটি ঘর বানাবো, কিন্তু মাঝে 3 ঘর পরে একটি করে ঘর নিয়ে নেব। এবার আবার আমি দুদিকেই দুটি করে ঘর বানাবো, কিন্তু যেখানে আমি মাঝে একটি ঘর নিয়েছিলাম তার দুপাশে দুটি ঘর তুলে নেব। তুলে নেওয়ার পর আমি আবার পরের লাইনে দুপাশে দুটি ঘর বানিয়ে আমি 3 ঘর পরে একটি ঘর, আবার মাঝে 1 2 3 4টি ঘর বাদ দিয়ে একটি ঘর, আবার 3 ঘর পরে একটি ঘর নিয়ে নেব। এবার আমার মিডিল লাইনের ক্ষেত্রে আমি সূচে তুলে নেব, দুদিকে দুটি ঘর বাড়াবো, আর মাঝে আমি 3 ঘর পর পর একটি করে ঘর তুলে নেব। এটি আমার মিডিল লাইন হয়ে যাবে। এবার আমি একটি করে ঘর কমাবো। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে এটি করছি। আশা করি আজকের ডিজাইনটি তোমাদের সবার কাছে খুব ভালো লাগবে। আমি চেষ্টা করি রোজ রোজ তোমাদের জন্য নতুন নতুন ডিজাইনের আসনের ভিডিও নিয়ে আসার জন্য। এই আসনটি আমি 2টি কালারের সুতো দিয়ে করব। প্রথমে আমি লাল সুতো দিয়ে যে ডিজাইনটি সেটি কমপ্লিট করব, তারপরে অন্য সুতো ব্যবহার করব। আমার এক ঘর যেখানে কমপ্লিট হয়ে গেল, তারপরে আমি আবার একই রকমভাবে 2 ঘর, মাঝে ঘরগুলো ফাঁকা রেখে দিকেই দুটি করে ঘর বাড়িয়ে আগের ডিজাইনটির মতোই কমপ্লিট করে নেব। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। আমি পরের ফুলগুলো একই রকমভাবে তৈরি করে নেব। পরের ফুলটি আমি তৈরি করে নেব সবুজ রঙের সুতো দিয়ে। তার জন্য আমি একটি ঘর তোলার পরে মাঝে 3টি ঘর ছেড়ে একটি ঘরে এভাবে আমি মোট 5 বার তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি যথাক্রমে ঘর কমাতে থাকব। আগের ফুলের ঘর যেভাবে আমি কমিয়েছিলাম একই রকমভাবে আমি ঘর কমাতে থাকব। আশা করি আজকের ভিডিওটি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কারো বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করো, আমি তোমাদের বুঝিয়ে দেব কিভাবে আমি কমপ্লিট করেছি। তাহলে তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ডিজাইনটি কেমন হয়। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে নতুন একটি আসনের ডিজাইন নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।